নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সবথেকে যেটা বেশি ভাইটাল, সেটা হচ্ছে যে বাংলার মা ও বোনেরা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে গেলে ডিবিটি লিঙ্ক করতে হবে। এই ডিবিটি লিঙ্ক বিষয়ে আপনাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সঠিক তথ্য আপনারা কোনো ভিডিও থেকে পাননি। তাই ডিবিটি লিঙ্ক বিষয়ে আপনারা যারা অনলাইনে ডিবিটি লিঙ্ক করে ফেলেছেন, আপনাদেরকেও কিন্তু একটা কাজ করতে হবে। শুধু অনলাইনে ডিবিটি লিঙ্ক করলে হবে না, আরো বেশ কিছু কাজ রয়েছে। সেই কারণে বলছি এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে বেরিয়ে যান যে আমার তো সব জানা আছে, আমি দেখবই না, তাহলে কিন্তু পস্তাবেন। সেই কারণে আমি শুরুতে এই কথাটা বলে দিলাম। এবারে আমি আসছি মূল টপিকে। এই ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। প্রথমত, যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, কবে থেকে আবেদন করা যাবে, কি খবর রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি করতে হবে, সমস্ত কিছু বলবো। 2 নম্বরে বলবো যারা পুরনো কি করতে হবে, যারা লক্ষ্মী ভান্ডারে এতদিন পেয়ে এসছেন আপনাদের কি করতে হবে, কারা পাবেন কারা পাবেন না। এবং 3 নম্বরে যেটা বললাম, এই ডিবিটি লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন বাড়িতে অনলাইনে। এটা আপনারা ভাবছেন যে আমি তো এটা করে নিয়েছি, কিন্তু না, এখানেই শেষ নয়। অনলাইন করার পরেও আপনাদের একটা কাজ রয়েছে, সেই ঘটনাটা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলি, যারা অন্নপূর্ণা ভান্ডারে নতুন যারা আবেদন করবেন, প্রথমত আপনাদের বয়স 25+ হতে হবে, 25 থেকে 59-এর মধ্যে হতে হবে, এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে, 19-20 তারিখ নাগাদ, 19 তারিখে এই পোর্টাল চালু করার প্রবল সম্ভাবনা রয়েছে, যদি না হয় 20 তারিখ। 19 এবং 20 এই 2 দিনের মধ্যে নতুন যারা আবেদন করবেন আপনাদের জন্য অনলাইন প্রসেস 20 তারিখেই ওপেন হয়ে যাবে। আপনারা অনলাইন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার প্রসেস নিয়ে আমি ভিডিও আনবো। আপনারা সেই ভিডিও দেখে দেখে অনলাইন করবেন, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এক চান্সে সঠিক হবে এবং আপনারা প্রথম মাস থেকে টাকা পেতে থাকবেন। সে কারণে আপনারা আমার এই চ্যানেলকে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। এবারে আসছি যারা নতুন, তাদের 19-20 তারিখ নাগাদ অনলাইন চালু হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে আপডেট রয়েছে। তার কারণ হচ্ছে জুন মাস থেকে আপনারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন। এবারে কথা হচ্ছে যে আপনি এখন থেকে এই কাগজগুলো রেডি রাখুন, আপনার হাতের কাছে রাখুন, অরিজিনাল রাখুন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, ভোটার লিস্ট, এসআইআর এর যে ফাইনাল তালিকাতে আপনার নাম যে রয়েছে, সেই ভোটার লিস্ট এবং ভোটার কার্ড দুটো আপনি আপনার কাছে রাখবেন। আধার কার্ড রাখুন, ব্যাংকের বই, সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা দেখে নিন। যে অ্যাকাউন্টটা আপনি অনলাইনের সময় দেবেন সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা দেখে নিন। যদি না থাকে, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার প্রসেস আমি এই ভিডিওর শেষে দেখাবো, সেটা দেখে দেখে আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা অবশ্যই সংযুক্ত করে রাখুন, যদি না থাকে ইমিডিয়েট আধারে মোবাইল লিঙ্ক করে ফেলুন। ফটো 1 কপি সঙ্গে রাখুন, পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র যদি আপনার থেকে থাকে সেটা সঙ্গে রাখুন, এবং আপনার পড়াশোনা যদি থেকে থাকে সেগুলোও সঙ্গে রাখুন। এই সমস্ত ডকুমেন্ট আপনি এখন থেকে রেডি করে নিন। 19-20 তারিখ নাগাদ অনলাইন শুরু হলেই আমি আপনাদের জন্য কিভাবে আপনারা এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন তার প্রসেস দেখাবো। এবং জন্ম সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন। আপনার জন্মের প্রুফ, আপনার যে 25 বছর প্লাস হয়েছে বা 59-এর মধ্যে যে আপনার বয়সটা রয়েছে তার একটা জন্মের প্রুফও আপনি, জন্ম সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে মাধ্যমিকে, সেগুলো আপনারা রেডি রাখুন। এবারে আসছি, এটা গেল নতুনরা যারা। এবারে বলবো পুরনো যারা লক্ষ্মী ভান্ডারের টাকা এতদিন ধরে পেয়ে আসছেন। আপনাদেরকে একটা কথা বলি, যে এই যে ডিবিটি লিঙ্ক, এই ডিবিটি লিঙ্ক বিষয়টা কিন্তু এত সহজ জিনিস নয়। এর কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেটা আপনারা না জানলে বিপদে পড়বেন। প্রথম মাসের টাকা আমি বলছি বহু বাংলার মা বোনেরা বহু জন এই অন্নপূর্ণার প্রথম ইনস্টলমেন্ট পাবেন না, ডিবিটির কারণে আটকে যাবে। কেন বলছি? ইতিমধ্যে অনলাইন প্রসেস চালু হয়েছে, সরকার একটা পোর্টাল ওপেন করেছে, সরকারি পোর্টাল একেবারেই। সেখানে আপনাকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে না। আপনি বাড়িতে বসে কোনো একজন শিক্ষিত ছেলে মেয়ে বা বাড়ির যে কেউ, এখন সবাই স্মার্টফোন ইউজ করে,
আপনি তাকে দিয়ে আমার এই ভিডিওর শেষে আমি ডিবিটি লিঙ্কটা কিভাবে করবেন দেখাবো, সেটা দেখে দেখে আপনি ডিবিটি লিঙ্কটা করুন। এখন ঘটনা হচ্ছে যে যারা লক্ষ্মী ভান্ডারে যারা ধরুন স্টেট ব্যাংকে, একটা উদাহরণস্বরূপ আপনি যে ব্যাংকে লক্ষ্মী ভান্ডারে টাকাটা পেতেন, ধরুন স্টেট ব্যাংকে টাকা পেতেন, আপনি এখন চেক করুন আপনার ওই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা আছে কি না। যদি থাকে গুড, আর কিছু করতে হবে না, ওই ব্যাংকেই টাকাটা ঢুকে যাবে অ্যাকাউন্টে। আর যদি ধরুন আপনার স্টেট ব্যাংকেরও অ্যাকাউন্ট রয়েছে, আপনার গ্রামীণ ব্যাংকের রয়েছে, আপনার পাঞ্জাবে রয়েছে, বা ইন্ডিয়ান ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংকে রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা নিতে, তাহলে আপনাকে কি করতে হবে, ডিবিটি লিঙ্কটা চেক করে নিন কোন ব্যাংকে আছে। যদি অন্য কোনো ব্যাংক আপনার দেখায়, ধরুন আপনার গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্কটা শো করছে, আপনি ইনস্ট্যান্ট আপনি ট্রান্সফার করে নিন গ্রামীণ ব্যাংক থেকে, আপনি স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্কটাকে ট্রান্সফার করে নিন, অনলাইনে প্রসেস দেখিয়ে দেবো, সেটা দেখে দেখে করে নিন। যাদের কোনো ব্যাংকই ডিবিটি শো করছে না, তারাও ফ্রেশ ডিবিটি লিঙ্ক করতে পারবেন, তারও প্রসেস দেখাবো। এবং যারা ধরুন নতুন করে আবেদন করতে চাইছেন, ডিবিটি লিঙ্ক নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অতএব ডিবিটি লিঙ্কটা যদি না থাকে করুন, বা অন্য কোনো অ্যাকাউন্টে থাকলে আপনি যে ব্যাংকে টাকা চাইছেন অন্নপূর্ণা, সেই ব্যাংকে ট্রান্সফার করে নিন। এটাই অনলাইন প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে দেখে করুন। এবারে কথা হচ্ছে যে এটা অনলাইনে দেখে দেখে করে নিলেই কিন্তু শেষ নয়, আপনাদের আরেকটা কাজ আছে। যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটা অনলাইনে ট্রান্সফার করলেন, সে ব্যাংকে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে সেখানে কেওয়াইসিটা, আপনার ওই ব্যাংকের কেওয়াইসিটা আপডেট আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমি ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করেছি, বা এই ব্যাংকে আমি ডিবিটি লিঙ্কটা অনলাইনে করেছি, আমার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে কিনা, কেওয়াইসিটা আপডেট রয়েছে কিনা একটু দেখতে হবে, এটা ব্যাংকে গিয়ে বলুন। আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডিবিটি লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দেবে ওই ব্যাংক, তবেই কিন্তু অ্যাক্টিভ। অনলাইনে যেটা আপনারা দেখে নিচ্ছেন যে ডিবিটি লিঙ্কটা সাকসেস হয়েছে, সেটাতেই কিন্তু শেষ নয়। তারপরেও আপনি ব্যাংকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এবং কেওয়াইসিটা আপডেট না থাকলে আপডেট করে দিন, আর কেওয়াইসি আপডেট থাকলে ভেরি গুড, কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা ব্যাংকে গিয়ে কিন্তু দিতে হবে, তবেই অ্যাক্টিভ হবে। যারা অনলাইনে হয়ে গেছে বলে নিশ্চিন্তে রয়েছেন, আপনারা কিন্তু প্রথম ইনস্টলমেন্ট পাবেন না, এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। সে কারণে ডিবিটি লিঙ্কটা আপনারা ভালো করে বুঝে নিন। এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ডিবিটি লিঙ্ক করবেন, ট্রান্সফার করবেন, নতুন করে করবেন, অন্য ব্যাংকে নিয়ে যাবেন, সব প্রসেস আমি দেখাচ্ছি, দেখে নিন। এবং এটা কমপ্লিট করার পরে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট আছে কিনা খোঁজ নিন, এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিবিটিকে অ্যাক্টিভ করে নিন। চলুন আপনারা দেখতে থাকুন ডিবিটি লিঙ্ক প্রসেস। আপনি গুগলে উমাং লিখে সার্চ করুন, UMANG উমাং লিখে আপনি এন্টার করুন। আপনার সামনে যে প্রথম লিঙ্ক এসছে, এই লিঙ্কে ক্লিক করে দিন। যেহেতু আপনারা প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি বা এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন, সে কারণে প্রথমে আপনাকে এই লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করতে হবে, এবং আপনি ওকে করবেন। প্রথমে আপনাকে একটি সাইন আপ করে নিতে হবে, তার জন্য এখানে দিতে হবে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেবেন। এবারে বলি, ফ্যামিলির যে কোনো একজন প্রথমে সাইন আপ করে নেবেন, এবং ঠিক তারপরে যতজনের আপনি ডিবিটি লিঙ্ক করতে চান ততজনের এই একবার সাইন আপ করেই আপনি করতে পারবেন। সেই কারণে আপনি যে কোনো একজনের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন, আপনার স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, এবং এখানে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করছি। এরপর আপনার মোবাইলে যে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি 6 সংখ্যার এমপিন এন্টার করতে হবে। আপনি আপনার মতো 6টি সংখ্যার এমপিন আপনি এখানে ব্যবহার করবেন। আমি এখানে 6টি সংখ্যার এমপিন ব্যবহার করছি, যেটা আপনাকে মনে রাখতে হবে এবং পরবর্তী সময় লগ ইন করতে আপনাকে সাহায্য করবে। এরপরে নেক্সট করবেন, সাকসেস হয়ে গেছে, ওকে করে দিলাম। এবারে হচ্ছে আমি এটাকে, এই ওয়েবসাইটটাকে ব্যবহার করব ডিবিটি লিঙ্ক করার জন্য। এবারে হচ্ছে এই সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন আধার সিডিং লিখে সার্চ করবেন। দেখুন এখানে একদম উপরে আধার সিডিং ভারত, আধার সিডিং এনাবেলার বলে লেখা রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক দেবেন। এবারে দেখুন আপনাকে এনপিসিআই পোর্টালে রিডাইরেক্ট হয়ে অটোমেটিক নিয়ে এসছে।
এবারে একেবারে ওপরে আধার সিডিং এবং ডিসিডিং অপশন রয়েছে। তার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনার ব্যাংকে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা আগের থেকে রয়েছে কিনা সেটা আপনাকে আগে দেখে নিতে হবে। তার জন্য আপনি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে আপনি আপনার আধার নাম্বার এন্টার করবেন, ক্যাপচার কোড দেবেন, চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করে কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমার এই মুহূর্তে ডিবিটি লিঙ্কটা রয়েছে। আপনার ক্ষেত্রেও এখানে যে কোনো একটি ব্যাংক দেখাবে। যদি আপনি দেখে নেন যে আপনার যে ব্যাংকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো বা নিতে চান সেই ব্যাংকটাই শো করছে, তাহলে আপনার ডিবিটি লিঙ্ক আছে। এবং ওপরে দেখুন এনাবেল ডিবিটি বলে লেখা রয়েছে যে এনাবেল ফর ডিবিটি, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে এই ব্যাংকের সঙ্গে। এবারে যদি আপনার না থাকে লিঙ্ক, তাহলে এখানে নট বা নো এনাবেল ফর ডিবিটি বলে লেখা থাকবে এবং কোনো ব্যাংকের নাম এখানে থাকবে না। আর যদি এখানে আপনার অন্য কোনো ব্যাংকের নাম শো করে কিন্তু আপনি ওই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন না বা ওই ব্যাংকে অন্নপূর্ণার টাকা চাইছেন না, তখন আপনাকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার জন্য আপনি এই বাঁ দিকে দেখুন ওপরে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশনে আপনি ক্লিক করবেন এবং আপনি কনফার্ম করবেন। এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে। এরপরে এখানে আপনি সিডিং যেহেতু করতে চান, মানে যেটাকে বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি এই সিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সিডিং টাইপ। যারা একেবারে প্রথমবার ডিবিটি করবেন, যাদের কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক নেই আগের থেকে, তারা এই ফ্রেশ সিডিং এ আপনি এই বক্সে ক্লিক দেবেন। যারা আপনারা বলা হচ্ছে যে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনাদের যাদের একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে বা তিনটে অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা। ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি দুটো অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা আছে আপনি সেই ব্যাংকে সেই অ্যাকাউন্টে নিতে চাইছেন না, অন্য কোনো অ্যাকাউন্টে নিতে চাইছেন, সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা। আর যারা ধরুন আপনার গ্রামীণ বিকাশ ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা শো করছে কিন্তু আপনি চাইছেন স্টেট ব্যাংকে টাকা নিতে, সেক্ষেত্রে আপনাদের 3 নম্বর অপশনটাতে ক্লিক দেবেন। এবারে আপনি এখানে সিলেক্ট ব্যাংক রয়েছে যে আপনি কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন। আমি ধরুন স্টেট ব্যাংক লিখলাম, স্টেট ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি। দেখুন এখানে আমি অপশনটা দিয়েছি নিচেরটা, তার মানে কি বলুন তো, যে আমার গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্কটা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি চাইছি স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করতে। তার জন্য কিন্তু আমি এই নিচের অপশনটাতে চয়েস করেছি এবং এখান থেকে স্টেট ব্যাংক সিলেক্ট করেছি এবং এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও এন্টার করব। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করলাম। আর একটা বিষয় লক্ষ্য করুন, এই অ্যাকাউন্ট নাম্বারের পাশে আরেকবার আপনাকে কনফার্ম করার জন্য এখানে আরেকবার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে। দিলাম, দিয়ে এবারে আমি এখানে এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা এখানে দেখে দেখে আমি লিখে দেব, দিয়ে সাবমিট অপশনে ক্লিক দেব। দেখুন সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছু টার্ম কন্ডিশনের কথা বলা হচ্ছে, আপনারা চাইলে পুরো টার্ম কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে একদম নিচে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আপনার 6 সংখ্যার আবারও একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে দেখে দেখে এন্টার করবেন। এবং কনফার্মে আপনি ক্লিক করবেন। দেখুন কিছুক্ষণ প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আপনাকে একটি মেসেজ দিচ্ছে, দেখুন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আমার আধার নাম্বার ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আধারটা লিঙ্ক রয়েছে, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে। আমি সেটাকে কি করলাম, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাংক, এবং আমি কনফার্মে ক্লিক করলাম, মানে আমি গ্রামীণ ব্যাংক থেকে স্টেট ব্যাংকে আমি সিডিংটাকে ট্রান্সফার করে নিলাম। এবং এখানে আমাকে দেখাচ্ছে সাকসেসফুল ভাবে কিন্তু আমার সিডিংটা হয়েছে, সাকসেসফুল হয়েছে, আমার সিডিং অ্যাপ্লিকেশনটি হয়েছে। ইওর আধার নাম্বার শো করছে সাকসেসফুলি সিডিং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক টু স্টেট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে শো করছে যে এই অ্যাকাউন্ট নাম্বারে আমার লিঙ্কটা হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি চেক করার জন্য হয়েছে কিনা দেখার জন্য। এবারে আমি আধার ম্যাপ স্ট্যাটাসে আবার ক্লিক করলাম, কনফার্ম করলাম, আমার আধার নাম্বারটা এখানে আমি এন্টার করলাম, ক্যাপচার কোডটি দিলাম, দিয়ে চেক স্ট্যাটাস করলাম।
একইভাবে মোবাইলে ওটিপি আসবে, নতুন একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে আর একবার এখানে এন্টার করতে হবে। আমি এন্টার করছি, করে কনফার্ম করছি। ইয়েস, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে। দেখুন এখানে আমার আগে গ্রামীণ ব্যাংক দেখাচ্ছিল, এখন কিন্তু স্টেট ব্যাংক শো করছে। তার মানে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে ডিবিটি লিঙ্কটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল অন্য অ্যাকাউন্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, অত্যন্ত উপকারী আসবে আপনাদেরকে। ঘন্টার পর ঘন্টার ব্যাংকে গিয়ে, অনলাইন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। বাড়িতে বসে আমার এই প্রসেস ফলো করে সঙ্গে সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করে ফেলুন। ঠিক একইভাবে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রচুর প্রচুর শেয়ার করে দিন। অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভিডিও। ইনস্ট্যান্ট আপনাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে।